দেশের বাজারে ইলিশের কেজি ১,৬৫০। ভারতে রপ্তানি হয় ১,১৮০ টাকায়। দর্শক, ৫০০ টাকার উপরে হচ্ছে ব্যবধান। আমরা বেশি দামে ইলিশ খাবো আর ভারত কম দামে ইলিশ খাবে। এই হচ্ছে আমাদের বন্ধুত্ব। আমরা এইভাবেই কিন্তু দিয়ে গেছি, কিন্তু বিনিময়ে আমরা কি পাই? লাশ পাই, পানি পাই না। এই হচ্ছে আমাদের বঞ্চনার শিকার। শুধু তাই না, আরো বড় অর্থে যে আমরা একটা মানুষের অধিকার থাকবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, সেটি প্রতিষ্ঠার ব্যাপারেও ভারতের কোনো সমর্থন নেই, আগ্রহ নেই। তাদের সমস্ত আগ্রহ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে। আর যার কারণেই আজকে এই সম্পর্কে টানাপোড়েন। ইলিশ রপ্তানি নিয়ে একবার সরকার বলে, না, রপ্তানি করব না, আমার দেশের মানুষই ইলিশ পায় না, এই দামি মাছ দেয়া যাবে না। আর দুর্গাপূজায় এখানকার হিন্দুরাও তো ইলিশ খেতে চায়। তো শেষ পর্যন্ত অতীতের ধারাবাহিকতা সম্পর্ক অনেক কিছু বিবেচনা করে সরকার বলেছে যে না, এটা ঠিক হবে না, ঠিক আছে আমরা রপ্তানি করি। তো রপ্তানি করলে তো আমরা এটা রপ্তানি পণ্য হিসেবেও যদি ধরি, তাহলে আমরা তো ইনকাম করব। তো এটা কিসের ইনকাম? আমি কম দামে দিচ্ছি কেন? বাজার দর অনুযায়ী আমি রপ্তানি করছি না কেন? আমরা যখন কি ভারত থেকে পণ্য আনি, তখন কি ওই 2-4-10 বছর আগের রেট অনুযায়ী আনি, নাকি তখনকার যেই দাম সেই অনুযায়ী? এখানেও দেখেন আমরা কিভাবে মার খাই, যে এইটুক পর্যন্ত বোঝার আমাদের ক্ষমতা আমাদের নীতি নির্ধারকদের নেই। যে আমি আগের যে রেট ছিল সেই তুলনায় এখন দাম বেড়ে গেছে, তো বর্ধিত যে দাম আছে সেই দামে আমি বিক্রি করব। আমি লাভ না করি, অন্তত ওই দাম অনুযায়ী তো আমি করব। এখন কি হলো, আমি কম টাকায় রপ্তানি করতেছি কেজি প্রতি, আর আমার দেশে মানুষ প্রতি কেজি ইলিশের দাম বেশি করে তাদের কিনতে হবে, খেতে হবে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এবারের প্রথম দিনে বৃহস্পতিবার 7টি ট্রাকে 700 গ্রাম থেকে 1 কেজি আকারের 25 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে $10 বা 1,180 টাকা দরে। ইলিশের রপ্তানি মূল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ হলো, যশোরের বড় বাজার মাছের আড়তে গতকাল পাইকারিতে প্রতি কেজি ওজনের ইলিশ 1,650 টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে একই আকারের ইলিশ প্রায় 500 টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। এদিকে যশোর শহরে গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি ওজনের ইলিশ 2,000 টাকার বেশি দামে বিক্রি হতে দেখা যায়। অর্থাৎ ভারতে যে দামে রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজি 900 টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশের ভোক্তাদের। এই হচ্ছে ভালোবাসার অবদান, প্রতিদান। সেটা ভারত কি কখনো মনে রাখবে? না, তারা কখনো মনে রাখবে না, মনে রাখেও নাই। জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দিতে পারবেন। আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের, তখনকার বাজার দরের সঙ্গে মিল রেখে $10 প্রতি কেজি রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়। এখনও সেই পরিপত্র অনুযায়ী রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন। দেখেন, সেই আগের বাজার রেট অনুযায়ী আমরা রপ্তানি করতেছি। আমরা আর কত স্যাক্রিফাইস করব, আর কত নির্বুদ্ধিতার পরিচয় দেব? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।